আজ গোটা মুসলিম উম্মাহ তাওহীদ তথা একত্ববাদের বাণীকে ভুলে গিয়ে শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে সবচেয়ে বড় গুনাহ ও শিরককারীকে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করেছেন। পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অন্যত্র আরো ইরশাদ হয়েছে, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হলো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে খবর দিব না? আশিরকু বিল্লাহ, এর রাখো, তা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরো বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হাযিবতা। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আজকের মুসলিম সমাজ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীসমূহকে উপেক্ষা করে নানা ধরনের শিরকি কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। কেউ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে। কেউ আবার আল্লাহর সার্বভৌমত্বকে জনগণের জন্য সাব্যস্ত করছে। তারা বলছে জনগণই হচ্ছে সার্বভৌমত্বের মালিক এবং আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরাই আইন রচনা করছে। আবার কেউ কেউ মাজারকে সিজদা করছে, মাজারে গিয়ে কবরওয়ালার নিকট সাহায্য প্রার্থনা করছে, অলি বুজুর্গরা গায়েব জানে বলে বিশ্বাস করছে, গণক জ্যোতিষীদেরকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জিজ্ঞাসা করছে, গলায় তাবিজ ঝুলাচ্ছে, কোথাও মাজারে কুমিরের পূজা হচ্ছে, কোথাও কচ্ছপের পূজা হচ্ছে, আবার কোথাও গজার মাছের পূজা হচ্ছে। এছাড়াও আমাদের দেশের নাম ধরে কিছু সভ্য সমাজ শিখা চিরন্তন, শিখা অনির্বাণ ও মঙ্গল প্রদীপের নামে মুসলিম জাতিকে অগ্নি পূজায় লিপ্ত করছে। শহীদ মিনার ও স্মৃতিসৌধে শ্রদ্ধার সাথে নগ্ন পায়ে মূর্তি পূজারীদের মতো ফুল দিয়ে গোটা জাতিকে মূর্তি পূজার দিকে ধাবিত করছে। সুতরাং আজকে আমাদের জন্য অপরিহার্য হল এ সকল ধ্বংসাত্মক শিরক থেকে মুসলিম জাতিকে সাবধান করার জন্য আপ্রাণ চেষ্টা করা এবং বিশেষ করে রাষ্ট্রীয় শিরকের ব্যাপারে মুসলিমদেরকে সচেতন করে তোলা। কারণ এই রাষ্ট্রীয় প্রশাসনের ছত্রছায়ায় এই শিরকগুলো সংঘটিত হচ্ছে এবং আমাদের দেশের অধিকাংশ মাজারগুলোই প্রশাসনের নিয়ন্ত্রণে। সুতরাং যদি এই গণতান্ত্রিক তাগুতি প্রশাসনের পতন ঘটিয়ে ইসলামী খিলাফা তথা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়, তবেই সম্ভব হবে শিরক মুক্ত বাংলাদেশ গড়া।